Good morning, welcome back to the channel. This is day 3. We are just out from Vizag and going towards Araku Valley. এইটা হচ্ছে সেই রাস্তা, ঠিক আছে। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। 50 10 50 50 আচ্ছা ঠিক আছে, পুরোটা 50। ওকে আচ্ছা, একটা দুটো তিনটে 10টা 11টা। আর এইদিকে দেখো আস্তে আস্তে ভ্যালির পাহাড়গুলো স্টার্ট হয়ে গেছে। এই পাহাড়ের সাথে হচ্ছে তাল। না, এখানে ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গলের রাস্তা থেকে এই রাস্তাটা মনে হচ্ছে একটু ভালো, মানে এখন অবধি। হচ্ছে আরাকু ভ্যালি যাওয়ার রাস্তা, সিঙ্গেল লাইন। এখন যাচ্ছি বোরা কেভস, এসে গেছি। আর 1 মিনিট লাগবে। 400 মিটার বাম্বু চিকেন অর্ডার দিয়ে দিয়েছি। একটা বাম্বু চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা যেখানে যাবো দুপুরে, উড়িষ্যার হায়েস্ট পয়েন্ট, সেখানে অলরেডি আমাদের লাঞ্চ নিয়ে আমাদের প্যাকেজ, সেই জন্য আমরা এখানে টেস্ট করবো। প্লাস এখন সবে বাজে 10:30। আমরা সকালে ব্রেকফাস্ট করে এসেছি, পেট ভর্তি। তো এই হচ্ছে প্ল্যান। সামনে দেখাও, সব গাড়ি পার্কিং রয়েছে। এখানে গাড়িটা রেখে দেবো নাকি? সামনেই গাড়ি রাখতে হবে, বাস দেওয়া আছে, তো যেতে দেবে না, হেঁটে যেতে হবে। ওকে চলো, পাহাড়ের কোলে আমরা গাড়ি রাখছি। আমরা যাচ্ছি বোরা কেভস দেখতে। বোরা কেভস কোথায় যাচ্ছি? বোরা কেভস। হলো বললো, কিন্তু কি একটা বললো। বাম্বু এইভাবে বাম্বু চিকেনটা তৈরি হয়। এটা হচ্ছে এন্ট্রি। कितना है? 100। This is for video camera charges। দেখ, এই জায়গাটা একটা ঝিঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে। আর জায়গাটা একটুখানি নিস্তব্ধ ছায়ায় ভরা। আসছে, হ্যাঁ আসছে, নিচেদিকে তাকিয়ে আছে। তো আমরা একটা গাইড নিলাম। গাইড ছাড়া ঘুরলে না, মানে ঠিক বুঝতে পারবো না এখানে। লুক অ্যাট দ্য কেভ। ওয়াও, দারুণ জায়গাটা কিন্তু, অসাধারণ জায়গাটা। ঠিক মানে চোখে যেরকম লাগছে, ক্যামেরাতে কিন্তু সেরকম পুরোটা আসছে না। জায়গাটা দেখো কীরকম, এখান থেকে ঢুকছে। ওঠার সময় অবস্থা খারাপ হবে। এখন তো নেমে যাচ্ছি, বলছে পুরো 2 কিলোমিটার মানে রাউন্ড আর কি, ঘুরে 250 ফুট কত যেন বললো, নিচে নামতে হবে। তারপরে আপনি যে শিবলিঙ্গটা তৈরি, শিবের মাথায় সব সময় জল থাকে, এখন ভর্তি জলটা ওই যে এটা আছে, মানে সব ব্রেনের মতন তৈরি। এগুলো এটা স্টালাগমাইট। কি স্টালাগমাইট? হ্যাঁ, ऊपर से नीचे नाम स्टालाक्टाइट। আর ও স্টালাকটাইট। হ্যাঁ, এই যে স্টালাক্টাইট, এই যেটা জলটা আসছে মানে পাহাড়ের ভিতরে জল। এটা ভেঙে ভেঙে মাথা পড়ে না? না, কিছু হবে না। বোরা মিন্স হোল। এখানে একটা শেপটা আছে, মানে যে ভুট্টা। হ্যাঁ, ভুট্টার মতন আছে। একটু মাথা নিচু করে দাদা, আমরা তো দেখে। হ্যাঁ, মাথা নিচু। তুমি ওকে নাবিয়ে দাও না। ও ঘুমিয়ে গেছে। সায়ন আর রূপু এখানে বসে আছি। আর শিল্পী আর বৃষ্টি গেছে উপরে শিবলিঙ্গ দেখতে। উপরে সিঁড়িটা খাড়াই সিঁড়ি, ওখান থেকে নামতে মানে রীতিমতো অসুবিধা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। বললাম যে ওনা গেল দেখতে। This is bamboo biryani. This is bamboo.
খাবে তুমি খাবে খাবে এই তো বাম্বু চিকেন খাওয়ার পর বাম্বু চিকেন বিরিয়ানি সরি আরাকু ভ্যালির দিকে যাবো। এই দেখো পাহাড়, বাট আমরা আরাকু ভ্যালিতে ঠিক করেছি দাঁড়াবো না, আমাদের সময় খুব কম, না হলে আমরা দেওমালিটাকে এনজয় করতে পারবো না। সো কিন্তু বাট আরাকু হয়ে যাবো, আরাকু হয়ে না গেলে তাতে 10 কিলোমিটার রাস্তা কম পড়ে, কিন্তু আরাকু এসেও আরাকু যাবো না, তার থেকে আরাকুটা হয়ে যাই। চলো, বুড়া কেভস ক্রস করার পর থেকে আস্তে আস্তে আমরা আরও উচ্চতার দিকে এগিয়ে গেলাম। সাথে চোখে পড়লো অনেক পাহাড়ি জন্তু, জানোয়ার, পাখি। আমাদের রুকু কিন্তু তার প্রিয় বই এনজয় করতে করতে ভালোই যাচ্ছিল। আর আমাদের চোখে পড়লো সেই বিখ্যাত কফি প্লান্টেশন, যেটা আরাকু যাওয়ার পথে পড়ে। আমরা যদিও সেখানে দাঁড়াইনি, কিন্তু আমরা ভ্রূণাক্ষরেও টের পাইনি যে এরপর আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। সে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা আমরা হয়তো সারা জীবনেও ভুলবো না। বৃষ্টি ভেজা পাহাড়ের মধ্যে দিয়ে এগোতে এগোতে এক নতুন রকমের একটা এক্সপিরিয়েন্স আমরা করলাম, আর যেটার নাম ছিল আরাকু ভ্যালি, স্বপ্নের আরাকু। মাঝে মাঝে মুহূর্তটা যে সত্যি, সেটাই যেন বিশ্বাস হতে চাইছিল না। কথায় আছে না, গন্তব্যের থেকে যাত্রাটাই অনেক বেশি সুন্দর হয়। এখন যেন ঠিক তাই মনে হচ্ছিল। আরাকু ভ্যালি, আরাকু সুন্দর রাস্তা ক্রস করে আমরা এগিয়ে চললাম বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে দিয়ে দেওমালির দিকে। আমরা এখন আরাকু ভ্যালি ক্রস করছি। আরাকু স্টেশন যেটা, সেটা মোস্ট প্রবলেম এখানে, কিন্তু আমরা এখন আর সেরকম দাঁড়াচ্ছি না, কারণ আমাদের এখন দেওমালি যেতে হবে। আর এখন অলরেডি 2টো বেজে গেছে, 4টের মধ্যে আমরা দেওমালি ঢোকার চেষ্টা করছি। আর এদিকে দারুণ বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা একদম একদম অসাধারণ ওয়েদার, মানে আমরা এটাই চেয়েছিলাম। চলো দেখা যাক কেমন জায়গাটা, লেটস গো। আর পেছনে রুকু খাচ্ছে, পূজা করতে, সেটা রুকুর মা আর আরাকুর পর যে আরো সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে, এই এক্সপেকটেশন আমাদের ছিল না। কিন্তু না, আমরা ভুলছিলাম। পাহাড়ি অজানা গ্রাম, বৃষ্টি ভেজা ওয়েদার, সবকিছু ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্য দেওমালির দিকে। আমরা এখানে একটা হল্ট নিয়েছি, জাস্ট জায়গাটা দেখো, জাস্ট রাস্তা মাঝখানে দাঁড়িয়েছি, কোনো গাড়ি নেই, একটা গাড়ি নেই, এত সুন্দর, গায়ে কাঁটা দিচ্ছে, এত দারুণ জায়গা। হ্যাঁ তোর রুকু ঘুমাচ্ছে। আরাকু থেকে আরও ঘন্টা দুয়েক এরকম নানা জানা অজানা গ্রামের মধ্যে দিয়ে ক্রস করার পর অবশেষে আমরা প্রবেশ করলাম কোরাপুট ডিস্ট্রিক্টের দেওমালিতে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন ছিল আরও কিছুটা দূরে। ইউনিক জিনিস, এখানে স্ট্রবেরি চাষ হয়েছে, স্ট্রবেরি তুলছে, সেখান থেকে আমরা স্ট্রবেরি কিনতে যাচ্ছি। চলো তোমাদের সবাইকে দেখাই, শেয়ার করি। আমি দেখি না, এখনো সায়ন দেখলো স্ট্রবেরি, তাই আমরা নামছি। আশা করা যায় স্ট্রবেরি হবে, আশা করা যায়। স্ট্রবেরি স্ট্রবেরি কনফার্ম, শিওর, কনফার্ম, কনফার্ম, রিয়েলি? ইয়েস। এটা স্মেল পাচ্ছে একটা। হ্যাঁ, ওয়াও, কোথায় স্ট্রবেরি? এই তো স্ট্রবেরি। কই কই, দেখাও দেখাও। এই এখানে স্ট্রবেরি।
হ্যাঁ স্ট্রবেরি মোস্ট প্রবাবলি, যদি না ভুল বলে থাকি, এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের সেকেন্ড পিকে এই জায়গাটা আমরা একটা ছোট্ট মতো উঁচু মতো দেখা যাচ্ছে। আমি জুম করার চেষ্টা করব। তার আগে স্ট্রবেরিটা নিয়ে নিই, 50 রুপিস। চলো আমরা পিক করব। আমরা Yes. ওকে, সো উইল পিক স্ট্রবেরি রাইট ফ্রম একদম গ্রাউন্ড ফিল্ড। খেয়ে দেখবো এখন? মিষ্টি। আমি একবার ইয়ে থেকে কিনলাম, ওই बिग बास्केट থেকে না, কোথা থেকে, এত মিষ্টি ছিল না। कब रहता है, मतलब जो बड़ा बड़ा होता है ना स्ट्रॉबेरी, वो कब, मतलब किस महीना में रहता है सबसे बड़ा? ডিসেম্বর। दिसंबर में सबसे अच्छा होता है। ओके। পাখি নিয়ে মানে, আরে বাঁচতে হবে তো তোমাকে। আচ্ছা রুকো, হ্যাঁ নাও নাও, এই দেখো। আরে বক্স নেবে? হ্যাঁ ওবরে শিল্পী তুললে পুরোপুরি লাল হয় না। এই এখানে এখানে এখানে। খেয়ে দেখ একটা। নাভি কত লাল হয়। আমারও দূরবীনতে মিলে দিলাম। তুই হিয়া দেখি। এই সেই, আমরা কিন্তু এখন রয়েছি কাশ্মীরে। কাশ্মীরে আমরা দুদিন পর আবার এসেছি, এসে এখানে স্ট্রবেরি তুলছি, এরপর আমরা আপেল তুলতে যাবো। এই হচ্ছে কাশ্মীরের পাহাড়। ওই পাহাড়টা হচ্ছে পাকিস্তান। দারুণ দারুণ। দেখেছি গাড়িতে গেছে, গাড়ি গেছে আটকে এখানে। এই যে এখন তোলা হচ্ছে গাড়ি, অনেক খাড়াই, অনেক খাড়াই। উঠে গেছে, উঠে গেছে, আমাদেরকে একটু দেখিয়ে দাও। পেটেই আমরা কটা বাজে যাচ্ছি, এখন বাজে 5টা। গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আমাদের ডিনার কখন হবে জানি না, আর ইভিনিং স্ন্যাক্সও বা কখন হবে সেটাও জানি না আমরা। চলে এসেছি আমরা দেওমালিতে। চারিদিকটা দারুণ 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 সুন্দর। আর এই হচ্ছে কটেজগুলো, এটা সায়নদাদের কটেজ, এটা আমাদের কটেজ। রাস্তার ভিউ এত সুন্দর, মানে কি বলবো, মানে এখানে লাদাখের ফিল দিয়ে দিয়েছে, হিমালয়ান রেঞ্জের ফিল দিয়ে দিয়েছে, ভ্যালি কাশ্মীরের ফিল দিয়ে দিয়েছে, মানে কাশ্মীর না গিয়েও কাশ্মীরের ফিল দিয়ে দিয়েছে। এত সুন্দর, এত সুন্দর। আর এই যে এখানটা বারান্দা পুরো আমাদের, এই বারান্দা দিয়ে পুরোটা দেখা যাচ্ছে, কি সুন্দর দেখো। আর এই যে হিয়া মিমির সাথে খেলা করছে, আর এই যে দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। এই মাঝখানটা ভ্যালি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খাবার, ডাল ভাত, একটা সবজি আলু ভাজা ছিল, আর তার সাথে চিকেন খেলাম আমরা। সেখানে সব কটেজ আছে পরপর পরপর, দিকে ভিউ ভিউ।
বাচ্চা বুদ্ধি আর গেল না, মাগু রক্ষা করো। ওই দিকে বেশি দূর যাচ্ছে না গো, দেখা যাচ্ছে না। কি নাম তোমার? কি নাম? তুমি নাম জানো না? এটা তো বাবার নাম। তোমার নাম কি? হ্যাঁ। এখন বাজে 7:45 আর আমরা এখানে একটা ইভিনিং ওয়াক করছি। পুরো যে পরপর কয়েকটা কটেজ আছে, কটা আছে জানি না, 8টা 9টা 10টা কটেজ আছে। আমরা একাই আছি, আর কেউ নেই। মানে জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর জায়গাটা খুব সুন্দর। এখানে সোলার রয়েছে, সোলার প্যানেল বসানো আছে।